আগুন লাগার 11 দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের 7 নম্বর ভবন। পুড়ে যাওয়া 6, 7, 8 ও 9 তলা ছাড়া নিচের 5টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। চলছে ধোয়া মোছার কাজ, ঠিক করা হচ্ছে পানি ও বিদ্যুতের লাইন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, মন্ত্রণালয়ের 2টি তদন্ত কমিটি করা হয়েছে। শ্রমের 5 তলা ঠিক থাকলেও 6 তলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গণপূর্ত সচিব জানান, অল্প কয়েকদিনের মধ্যেই খুলে দেওয়া হবে ভবনের বাকি কক্ষগুলো। মফিউর রহমানের রিপোর্ট। গেল 25 তারিখ রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত। ক্রাইম সিন ইউনিট সহ গোয়েন্দা সংস্থা এতদিন ভবনটি নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও রোববার উন্মুক্ত করে দেয় ভবনের 5ম তলা পর্যন্ত। এদিন নিজ নিজ দপ্তরে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিরাপত্তার কারণে কদিন ভবনটিতে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। নোংরা পানি তো কিছু থাকবে, যেহেতু আগুন লাগছে উপরে, এখানে কিছু আসছে, পানি আসছে, তো এসে একটু কষ্ট হয়েছে, কিন্তু দেখলাম যে না, সেফটি আছে। এখনো ঠিক হয়নি পানি, বিদ্যুৎ সহ অনেক সংযোগ। কোনো পানির সংযোগ নাই, আমাদের পানি নেই। তারপরে ইলেকট্রিসিটির একটা চ্যালেঞ্জ আছে। এখনো আমরা কম্পিউটারের লাইন পাইনি, কাজ এখনো ভালোভাবে শুরু করতে পারিনি। এতদিন কাজ চলেছে মন্ত্রণালয়ের অন্য অফিসে, বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন শাখায় কাজগুলো সম্পাদন করছে, যেগুলো মূলত জনগণের সাথে সম্পর্কিত বেশি জরুরি বিষয়। এখনো অনলাইনে কাজ করতেছি, সেই কাজটা আমরা বাসায় বসে করছি, অফিসে না করে বাসায় করছি। শ্রমের 5ম তলা ঠিক থাকলেও 6 তলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া কক্ষগুলো ব্যবহার উপযোগী আছে কিনা সেটা বুয়েটের রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে। এটি কতটুকু ব্যবহারযোগ্য, এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। ভবনটির 5 তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আগুন লাগা 4টি তলার মেরামত কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত 4টি তলায় কাজ শুরু করা যাবে। শুরু করলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে করে দিতে পারবে, 1-2 দিনের দেশে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। ভবনটিতে রোববারও বন্ধ ছিল লিফট, পানি ও আংশিক ইন্টারনেট সংযোগ। তবে খুব শিগগিরই চালু হবে এগুলো। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।